এই কবরে তাফসীরকারেরা বলেছেন বা অনেকটি হাদিসও এসেছে যে তাদেরকে ঘুম বানিয়ে দেওয়া হবে, জান্নাতীদেরকে, তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবে। কিন্তু তাদের আত্মাটা কোথায় থাকবে? আত্মাটা কোথায় থাকবে? ইল্লিয়িনে। কোথায়? ইল্লিয়িন। কোথায় থাকবে? ইল্লিয়িন কোথায়? যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আত্মাগুলোকে কোথায় নিয়ে যাওয়া হয়? আকাশে। কোথায়? আকাশে নিয়ে যাওয়া হয়। আমি সংক্ষেপে বলছি, ঈমানদারদের আকাশ, ঈমানদারদের আত্মা যখন নিয়ে যাওয়া হয় আকাশের দিকে, তখন তার আত্মার খুশবু বা আত্মা থেকে যেই ঘ্রাণ বের হয়, আকাশ বাতাস মুখরিত হয়ে যায় এবং ফেরেশতারা যারা নিতে থাকে তাদেরকে পথে পথে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে। ফেরেশতারা বলে, এটি কোন আত্মা? এটি কার আত্মা? তখন ফেরেশতারা বলে, এটি দক্ষিণ পশ্চিম জোয়ারের অমুকের পুত্র অমুকের আত্মা। তখন ফেরেশতারা বলে সুবহানাল্লাহ। কি বলে? সুবহানাল্লাহ। তার আত্মা থেকে তো খুশবু বের হচ্ছে। প্রথম আকাশে যাওয়ার সাথে সাথে সপ্তম আকাশ পর্যন্ত সমস্ত দরজা খুলে যায়। আর যখন এই আত্মা নিয়ে সপ্তম আকাশে যখন ফেরেশতারা উঠে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ করে বলেন, ইল্লিয়িন, তার নামটা লিখে নাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িন, তার নামটা লিখে নাও। আর পাপিষ্ঠ আত্মা যেটি, সেটি সেখানে যাওয়ার সাথে সাথে আকাশ বাতাস সমস্ত দুর্গন্ধ হয়ে যায়। আর ফেরেশতারা যে সকল আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলে, এই অপবিত্র আত্মা নিয়ে এখানে এসেছো কেন? এটিকে মাটিতে নিক্ষেপ করো, এটিতে মাটিতে নিক্ষেপ করো। তবুও তারা উপরে নিয়ে যায়। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, এই আত্মাটিকে তোমরা সিজ্জিনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। সিজ্জিনে নিক্ষেপ করো। 7 স্তবক মাটির নিচে সে আত্মার নামটা লিখে নাও, সেখানে রেখে দাও। এরপরে তাকে সেখান থেকে নিক্ষেপ করা হয়। এরপরে তার শরীরের সাথে এসে যুক্ত হয়ে যায়। আর ওখানে জান্নাতীদের আত্মা সেখানে থাকে। সেখান থেকে আবার আল্লাহ তাআলা তার কবরে পাঠান। কবরে যখন তার সওয়াল জবাব সব কিছু সঠিক মতো হয়, তখন তার আত্মাটি আবার সপ্ত আকাশে চলে যায়। কোথায়? ইল্লিয়িনে চলে যায়। আর ইল্লিয়িনে কিয়ামত পর্যন্ত তার কি অবস্থা হবে? সেখানে 3 প্রকার আত্মা আছে। কয় প্রকার? 3 প্রকারের আত্মা আছে। এক প্রকারের আত্মা রয়েছে নবী রাসূলদের আত্মা। কাদের আত্মা? নবী রাসূলদের আত্মা। সেই আত্মাগুলো ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াচ্ছে, ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াচ্ছে এবং তারা সেই আত্মাগুলো জান্নাতে ফেরেশতাদের সাথে ঘুরে বেড়ায়। এরপরে আরেক প্রকার আত্মা রয়েছে শহীদদের আত্মা। কাদের আত্মা? শহীদদের আত্মা। সেগুলো সবুজ কিছু পাখি রয়েছে, সবুজ পাখির পেটের ভিতরে সে আত্মাগুলো রয়েছে। আর পাখি ওই আত্মাগুলোকে নিয়ে জান্নাতে ঘুরে বেড়ায়। আবার আরেক প্রকার আত্মা রয়েছে সাধারণ মানুষ থেকে যারা জান্নাতি হয়েছে তাদের আত্মা, সেগুলো বেহেশতে ঘুরে বেড়ায়। আর এক শ্রেণীর আত্মা রয়েছে যারা ধর্মযুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহর পথে যারা শহীদ হয়েছে, যাদের হাত যুদ্ধের ময়দানে 2টি হাত চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাদের 2টি হাত চলে গিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুদ্ধের ময়দানে 2টি হাত চলে গিয়েছিল। এরকম অসংখ্য সাহাবী রয়েছেন যাদের যুদ্ধের ময়দানে তারা হাত হারিয়েছেন। ওই সমস্ত শহীদদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি ডানা দিয়ে দিয়েছেন। 2টি ডানা দিয়ে দিয়েছেন। ওই ডানাগুলো দিয়ে তারা জান্নাতে বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতে বিচরণ করতে থাকে। তাইলে 7 শ্রেণীর আমি বলেছি, 7 শ্রেণীর। কিন্তু এই জান্নাতীদের মধ্য থেকে এবং শহীদদের মধ্য থেকে কিছু লোক জান্নাতের দরজা পর্যন্ত যেতে থাকবে, তাদের আত্মা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরা কারা? এরা কারা? দেখেন কি হিসাব, কি কঠিন হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহর পথে জান দিয়ে দিয়েছে, যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। আবার দুনিয়াতে ভালো কাজ করে বহু কষ্ট করে জান্নাতে নাম লিখিয়েছে, কিন্তু জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে জান্নাতে প্রবেশ করতে পারছে না। এরা কারা? এরা কারা? জান্নাতে যেতে পারতেছে না। এরা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি,
নাউজুবিল্লাহ বলেন। যাদের এই দুনিয়াতে ঋণ করে গিয়েছে, ঋণগ্রস্ত ব্যক্তি, আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা যতই ভালো মানুষ হই, যদি ঋণ রেখে যাই জান্নাতের দরজা পর্যন্ত যেতে পারবো, জান্নাতে প্রবেশ করতে পারবো না। আরেক শ্রেণীর হচ্ছে আরেকজনের হক আত্মসাৎকারী, আরেকজনের হক আত্মসাৎকারী, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, হক আত্মসাৎকারী। আর একটা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতা যা বলেছে তা শুনেনি, যেগুলো ধর্মের নির্দিষ্ট গণ্ডির ভিতরে ছিল, পিতামাতার কথা শুনতে পারত অথচ শুনেনি, এই সকল সন্তানেরা জান্নাতের দরজা পর্যন্ত যেতে পারতেছে কিন্তু জান্নাতে যেতে পারছে না। কিন্তু ওই ইয়ার হাসরের পরে, হিসাব নিকাশের পরে হিসাব নিকাশ হবে, শাস্তি হবে, তারপরে হয়তো যেতে পারবে, কিন্তু আপাতত যেতে পারতেছে না। আপাতত যেতে, আমরা যতটুকু আলোচনায় আছি অতটুকুর ভিতরে যেতে পারতেছে না। এরপরে আরেক শ্রেণী হচ্ছে যারা যুদ্ধের ময়দানে গনিমতের মাল আত্মসাৎ করেছে, গনিমতের মাল আত্মসাৎ করেছে, তারাও জান্নাতে প্রবেশ করতে পারছে না, অথচ তারা সাহাবী, অথচ তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তখনও এই গনিমতের মাল আত্মসাৎ করার জন্য যুদ্ধের ময়দানে যারা, যেমন ওহুদের ময়দানে এই যে 50 জন তীরন্দাজ সুড়ঙ্গ পথ ছেড়ে দিয়েছিল, পিছন দিক থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মুসলমানদেরকে যখন আক্রমণ করেছিল, তখনই তো রাসূল সাল্লাল্লাহু